ছোট্ট গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ আমি। বৃষ্টির দিনে ছোট্ট মেয়েটাকে নিয়ে ঘরের ভিতরে এবং বাহিরের কাজ অনেক কষ্ট করে করি। কিছু টিপস মেনে কাজ করি, তাই সংসারের সব কাজ খুব অল্প সময়ের ভিতরেই করতে পারি আমি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখো ছেলের জন্য নাস্তাটা রেডি করে নিলাম। তো রেডি করা হয়নি, পাস্তাটা জাস্ট সিদ্ধ করে রেখে দিলাম আর পানি গরম করে নিলাম প্রত্যেক দিনের মতো। আর ভাত বানিয়ে নিলাম ছেলের জন্য, যেহেতু আমার ছেলেকে সকালে আমি ভাত খাইয়ে স্কুলে পাঠাই, তো যার জন্য কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দেই আর একদিকে কিন্তু পানি গরম বসিয়ে দেই। আর আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি, তো ধরতে গেলে আজকে 6:30টায় ঘুম থেকে উঠছি। অনেক সকাল বললে ভুল হবে, কারণ আজকে আমি একটু লেট করেই উঠছি। আর কয়দিন থেকে এরকম হইতেছে, জানি না কেন এরকম হইতেছে আমার সাথে। আজকে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তারপরেও এরকম হয়েছে। এত পরিমাণে ঘুম আসে কোথা থেকে আমি বুঝতে পারতেছি না। সবাইকে যদি বলি সবাই বলে আমাদেরও এই অবস্থা, মানে সবারই বলে খালি ঘুমই চলে আসে। তো কেন এরকম হয়েছে জানি না, তো আমার সাথেও এরকম হইতেছে কয়দিন থেকে। তো সকালে উঠতে উঠতে একটু লেটই হয়ে যায়। আমি কিন্তু 6টায় ঘুম থেকে উঠার চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারতেছি না। তো আজকেও 6:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো উঠেই দেখো আমি ব্রাশ করে তারপরে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসছি, যেহেতু ছেলের স্কুল আছে। তো যার জন্য অনেক তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই সকালের। আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দুপুরের জন্য রান্নাটাও করে নিই, তো তার জন্য কিন্তু আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠেই দুপুরে রান্না করে নেই, ছেলের টিফিন রেডি করে নেই, আবার সকালের খাবার দাবারও রেডি করি। তারপরে দেখা যায় যে ঘর থেকে সবাই বের হয়ে যাওয়ার পর আমি কিন্তু কিচেনটা আর আমার বেডরুমটা পরিষ্কার করে নেই। তারপরে বাহিরের যত কাজ থাকে ওই কাজগুলো আমি আধা ঘন্টার মধ্যে করে নেই। তো এইভাবে একটু বুদ্ধি করে, মানে সময়ের সাথে সাথে স্টেপ বাই স্টেপ কাজগুলো সুন্দর করে নেই, দেখে অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমি সংসারের সব কাজ করে নিতে পারি। আর আমার কিন্তু একটা ছোট্ট মেয়ে আছে আর একটা ছেলে আছে, তোমরা হয়তো জানো যারা মানে আগের থেকে আমার ভিডিও দেখতেছো। আর যদি কেউ নতুন আসো আজকে তাদের জন্য বলতেছি। তো ছেলেটা তো স্কুলে যায় অনে পড়ে, আর মেয়েটা একদমই ছোট, জাস্ট খালি হাঁটা শিখছে, ও একটু ভালো করে হাঁটতে পারে এটাই। তো মেয়েটাকে নিয়ে সংসারের সব কাজ আমি গুছিয়ে কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখো সবজিটাও কেটে নিলাম, ভোল আর টমেটো কেটে নিছি। আর এটা আজকে দুপুরের জন্য রান্না করব আর কি। সবজিটা মাছ দিয়ে রান্না করব। তো কয়েকটা মাছ আছে, ভাজি করছি। মাছগুলো আগেই আমি অফ ক্যামেরায় ভেজে নিছিলাম, সকালে উঠেই আর কি মাছটাও ভেজে নিছিলাম। তো মাছ ভাজা দিয়েই আর কি এই সবজিটা রান্না করব দুপুরের জন্য। আর এইদিকে দেখো ছেলের টিফিনটাও রেডি করে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছিলাম। তো টিফিনটাতে এখন ভরে দিতেছি পাস্তাটা, আর একটু টমেটো সস দিয়ে দেব। আর আজকে আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে এটা আমি স্কুলে নিব না। তো কোনো উপায় নাই এখন, কারণ স্কুলের সময় হয়ে গেছে। আর এটা বলে নিলে ওর মিস বলে গালি দিবে, বকা দিবে, আর ফাদারের কাছে নিয়ে যাবে, ওই ভয়ে এটা নিবে না। তো আমি বারবার করে বলতেছি যে মিসকে বলবা যে এটা আমার মা বাড়িতে বানিয়ে দিছে, এটা বাজারের না। তো তারপরেও ভয় পেতেছে, বলতেছে যে সসটা দিও না, সসটা কিনা। এত পরিমাণে ভয় পায় মিসকে, ফাদারকে কি বলবো। তো ছোট বাচ্চা তো, তার জন্য হয়তো ভয় খাওয়াইছে। আর বলে দিছে বলে যে এটা লাস্ট টাইম তোমাকে এটা খেতে দিলাম, আর কোনো দিন নিয়ে আসো না। তো ছেলে আমাকে এটা বলে নাই, তো যার জন্য আমি ভুলে বানিয়ে ফেলাইছি। এখন যে অন্য কিছু দিয়ে দিব তার সময় নাই, তো যার জন্য পাস্তাটা দিয়ে দিছিলাম। তারপরে কি হয়েছিল জানেন, পাস্তাটা আর আমার সোনাকে খেতে দেয় নাই, আর সেও আর কি বের করতে পারে নাই ভয়ে। তো ব্যাগের ভিতর থেকে বলে একটু একটু করে বের করে খাইছিল, আর সম্পূর্ণ পাস্তাটাই না ঘুরে নিয়ে আসছে, এরকম একটা অবস্থা। তো কানে ধরছি আর কোনো দিন পাস্তা রেডি করে দেবো না, তার টিফিনে অন্য কিছু দিয়ে দিব। তো যাই হোক, দেখো কিচেনের কাজ টুকটাক করে সবজিটা বসিয়ে দিয়ে এসে ছেলেটাকে ভাত খাওয়িয়ে দিতেছি। আর কয়দিন থেকে আমার ছেলেটাকে আমি ভাত খাওয়িয়ে দিতেছি। আগে কিন্তু তোমরা হয়তো দেখছো ছেলে একা একাই খাইছে, ওই যে কয়দিন থেকে লেট হইতেছে, তো যার জন্য ওকে আর একা খেতে দেই না, আমি খাওয়িয়ে দেই। তো আমি খাওয়িয়ে দিলে দেখা যায় 10 মিনিটের মধ্যে ভাতটা খাওয়া হয়ে যায়। আর যদি ও একা খায় তাহলে দেখা যাবে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তো স্কুলে যাওয়া হবে না। তো যার জন্য ওই পাশে আমি সবজিটা বসিয়ে দিই, এই পাশে এসে দেখো ছেলের খাওয়াটাও একদম কমপ্লিট করে দিলাম। তারপরে দেখো আমার সবজিটা গিয়ে দেখি একদম হয়ে গেছে, ঝোল দিয়ে আসছিলাম।
তো সবজিটা নামিয়ে রেখে আসলাম, তারপরে ছেলের টিফিন আর ব্যাগ গুছিয়ে দিব এখন। আর প্রত্যেকদিন রুটিন বাই রুটিন কিতাবগুলা দিতে হয়, তা না হলে অনেকগুলা কিতাব হয়ে যায় স্কুলের, আর ব্যাগটা অনেক ভারী হয়ে যায়। আর এই ব্যাগটা নিয়ে না আমার ছেলে 3 তলার উপরে উঠে যায়, একা একাই হাত মানে হেঁটে হেঁটে যেতে হয় সিঁড়ি দিয়ে, তো অনেক কষ্ট হয়। অনেক যদি ভারী হয় তাহলে কিন্তু আরও অনেক কষ্ট হয়। তো যার জন্য দেখে আমি কয়েকটা করে কিতাব দিয়ে দিই, যে কয়টা খালি রুটিনে থাকে ওই কয়টা। তো তারপরেও মাঝে মধ্যে মিসরা অন্য ক্লাস করে নেয়, তো ওইটা একটু হয়ে যায়, তারপর অন্য খাতার মধ্যে লিখে নিয়ে আসে। আমার ছেলেটা একটু বুদ্ধি করে, এই একটা অবস্থা। যদি সবগুলা কিতাব দিয়ে দেয় এত পরিমাণে ভার হয় আমি উঠাইতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ছেলেকে কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে দেখো এদিকে সকালের নাস্তা রেডি করতেছি। আর তোমাদের দাদা ভাইকে সকালে উঠে আজকে জিজ্ঞাসা করছিলাম যে সকালে কি খাবা, তো বললো যে গোলা রুটি কইরো, চা দিয়ে খেয়ে নেব। তো আজকে তার জন্য গোলা রুটি করতেছি। আর গোলা রুটি করতে কিন্তু অনেকটা কষ্ট হয় না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদা ভাইকে 2টা গোলা রুটি বানিয়ে দিলাম, তো সে খাইতেছে, আর আমার জন্য একটা বানাবো। তো আমি পরে খেয়ে নেব, এখন মেয়ের সাথে একটু খেলা করতেছি। আর ওই পাশে গোলা রুটি কিন্তু বসিয়ে দিয়ে আসছি। তো যাই হোক, আপুদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওর এই পর্যায়ে আমার ভিডিওতে না ভিউসও আসে, আবার কমেন্টও মোটামুটি আসে, কিন্তু না আপুরা একদম লাইক আসতেছে না। কেন যে তোমরা লাইক করতেছো না বুঝতেছি না। তো প্লিজ তোমরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবা, আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আর এই একটা লাইকের জন্য কিন্তু আমার ভিডিওটা আরও 2 জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পারো আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, তো প্লিজ একটা লাইক করবা তোমরা। তো যারা লাইক করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো না প্লিজ একটা লাইক করবা, রিকোয়েস্ট করতেছি তোমাদের ছোট বোন হিসাবে। তো প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো সবসময় তোমরা। তো দেখো তোমাদের দাদা ভাই কিন্তু দোকানে চলে গেল, আর আমি এই যে চা খাইতেছি। আর বাইরে না বৃষ্টি পড়তেছে, প্রায় 6-7 দিন থেকে অনেক বৃষ্টি হইতেছে বাইরে, হয়তো বানপানি চলে আসবে তার জন্য। তো বহুত দিন পর কিন্তু এইভাবে বৃষ্টি হইতেছে, আর এবার কিন্তু এখন পর্যন্ত বানপানি আসে নাই। তো মনে হইতেছে এই বৃষ্টিতেই না বানপানি চলে আসবে। তো যাই হোক, দেখো সকালে রান্নাবান্না করে নিলাম, মানে সকালের খাবার দাবার করে নিলাম। দুপুরের জন্য রান্নাবান্নাও হয়ে গেছে, তারপরে কিচেনটা মোটামুটি পরিষ্কার করে নিছি। এখন এই যে দেখো বেসিনে কতগুলা বাসন হয়ে গেছে, আজকে অনেক বাসন ভর্তি হয়ে গেছে। আমি কিন্তু এরকম করে বাসন ভর্তি করি না, মানে একটু কিছু হইলেই অমনি ধুয়ে নেই, কারণ আমার বেসিনের চারপাশে কিন্তু জায়গা নাই। তো বেসিনের ভিতরে যতগুলা বাসন থাকে যদি বেশি হয়ে যায় আমারই ধুইতে কষ্ট হয়। তো যার জন্য অল্প বাসন হলেই না আমি তাড়াতাড়ি করে ধুয়ে নেই। তো আজকে হয় নাই ওইটা, আর একটু যে লেট করে ঘুম থেকে উঠি তার জন্য কিন্তু বাসনগুলো আর আমি মানে ধুইতে পারি নাই, সবগুলা জমা করছিলাম। তো একবারে দেখো ধুয়ে নিলাম অনেকগুলা বাসন। তো কষ্ট হয়, মানে এখানে যদি অনেকগুলা বাসন জমা হয় না ধুইতে অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখলাম। তারপরে দেখো গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম। এখন কিন্তু আর গ্যাসের মধ্যে তেমন কোনো কাজ নাই, কারণ রান্নাবান্নাও হয়ে গেছে, সকালের খাবার দাবারও হয়ে গেছে। এখন দুপুরে আবার ভাত বসাবো একটু, তো যার জন্য গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিলাম। আর এখন কিন্তু সব কিছু আমি পরিষ্কার করব আর কি। মানে তোমাদের দাদা ভাইও কিন্তু ঘর থেকে চলে গেছে, আর ছেলেও স্কুলে চলে গেছে। তো দেখো ওইদিকে বাসনগুলো ধুয়ে গ্যাসটা মুছে এসে দেখি আমার মেয়ে না এই গ্লাসটা দিয়ে খেলা করতেছে, আর আমাকে ডেকে নিয়ে আসলো এটা দেখানোর জন্য যে এটা বলে গাড়ি, বলতেছে ঘাং ঘাং। এত বুদ্ধি, ওই যে মানে এরকম করে ছেড়ে দেয় আর এরকম করে চলে যায়, যে এটা বলে ঘাং, মানে তার বাবার স্কুটিতে যে চলে যায় এরকম করে তো যায়, সেটা তার মাথায় একটু মানে বুদ্ধিতে খেলছে হয়তো। তো সেটা আমাকে দেখাইলো, আর আমি দেখে আচরিত। তো আমার মাটা অনেক বুদ্ধিমতী, হয়তো হবে বড় হলে, এখন একটু একটু বুঝতে পারি আর কি। সে অনেক চালাক চতুর হবে, অনেকই চালাক, মানে এমন কিছু কাজ করে যেগুলো দেখে বুঝতে পারি যে অনেক চালাক হবে। তো যাই হোক, তোমরা দোয়া করো আমার ছেলে আর মেয়ের জন্য, সবাই সবসময় দোয়া করো। আর আমি সবার ছেলে মেয়ের জন্য, বাচ্চাদের জন্য দোয়া করি। সবার মানে সন্তান যেন মা বাবার মানে মুখ উঁচা করতে পারে, আর মা বাবার মানে সম্মান রক্ষা করতে পারে। বাবা মা কিন্তু এই একটাই চায়, সন্তানদের কাছে চাওয়া পাওয়া থাকে যে সন্তান মানুষের মতো মানুষ হোক, আর বাবা মার মুখটা উঁচু হয়ে থাকুক সবসময়। তো যাই হোক, সব সন্তানদের জন্য দোয়া করি, সব সন্তানরাই যেন বাবা মার আশা পূরণ করতে পারে। আর তোমরাও আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো। তো দেখো ওই পাশে কিচেনের কাজ টুকটাক করে এসে এখন কিন্তু এই যে বেডরুমের বিছানাগুলো পরিষ্কার করতেছি। আর এখানে কিন্তু আমি ভিডিওটা অনেক স্পিড করে দিছি, কারণ অনেক লেজি করে দিলে না অনেক সময় লাগে আর কি, আর লং হয়ে যায় ভিডিওটা, তার জন্য কাটা কুটা না করে একদম মানে স্পিড করে দিছি। আর দেখো আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলোও কিন্তু খুলে নিলাম, এগুলো মেশিনে দিব আজকে সবগুলা কাপড়। আর কয়দিন থেকে বৃষ্টি দেখে না আমি আর বাহিরে হাতে আর কি কাপড়গুলো কাচতেছি না, মেশিনের ভিতরে দিয়েই কিন্তু ধুইতেছি। আর মেশিনে দিলে বৃষ্টির দিনে একটা সুবিধা কি হয় যেন, কাপড়গুলো একদম শুকিয়ে বের হয়, ড্রাই হয়ে, সেটা আর শুকাইতে সময় লাগে না, তার জন্য
জন্য কিন্তু আমি বৃষ্টির দিনে আর কি কাপড়গুলো মেশিনে দিই। আর গরমের যখন রোদ থাকে, অনেক প্রচুর রোদ থাকে, তখন কিন্তু আমি হাতেই কাপড়গুলো কেচে নেই। আর বৃষ্টির দিনে দেখা যায় কাপড় একটু নোংরা বেশি হয়, আর বাচ্চারা মানে ছোট বাচ্চা থাকলে কিন্তু বারবার হিসু করে দেয়। তো আমার ছোট্ট মেয়েটা না বারবার পেশাব করে দেয় প্যানের মধ্যে, তো অনেকগুলো প্যান জমা হয়ে গেছে। তো যার জন্য বিছানার চাদর টাদরও মানে কালকা বহুতবার পেশাব করছিল, তো একটু একটু গন্ধ বের হয়েছে। যেহেতু বাইরে শুকাই দিতে পারবো না, রোদ নাই ওরকম, তো যার জন্য ভাবলাম যে বিছানার চাদর টাদর তারপরে বালিশের কপার টপার সব খুলে আজকে অনেকগুলা কাপড়ই আর কি মেশিনের ভিতরে দিয়ে দিছি। তো যদি একটু রোদ উঠে বাহিরে দিয়ে দেবো শুকিয়ে, আর যদি না উঠে ঘরের ভিতরে দিয়ে দেবো। আমার ভাসুরের ঘরটা তো খালি আছে এখন, তো সেখানে কিন্তু আমি ফ্যান দিয়ে একটু কাপড়গুলো শুকাইতে পারি, অনেক আরাম হয়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে দুইটা বিছানায় পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এখন কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিব। তো চলো আমি এখন কাপড়গুলো মেশিনে দিতে দিতে আর কাজ করতে করতে আমার মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। আর দেখো বাইরে কত বৃষ্টি, দেখছো বাইরে তো ধুইতেই পারবো না, যার জন্য কিন্তু আমি মেশিনে দিলাম। ফার্স্ট কমেন্ট করছে রিমি সুজিত আইডি থেকে। আপু বলছে সবার প্রথম ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখতে চলে এলাম দিদি ভাই। তো দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো সবসময় আমার ভিডিও দেখো আর কমেন্ট করো। আমিও কিন্তু সব সময় তোমার ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলা। তো এইভাবে সবাই সবার পাশে থেকো সব সময়। তারপরে সেকেন্ড কমেন্ট হলো ফরিদা খাতুন। আপু বলছে আপু খুব সুন্দর ব্লগ শেয়ার করছেন, অনেক সুন্দর লাগলো। এই ক্রিম আমিও লাগাইছি, এখন লাগাই না আপু, পাশে থেকো। কেন আপু লাগাও না? ক্রিমটা তো অনেক ভালো, আমি তো অনেক ভালো রেজাল্ট পাইছি, যার জন্য কিন্তু আর একটা অর্ডার করে নিয়ে ফেলছি। তো তোমার কোনো সমস্যা হয়েছিল নাকি? প্লিজ কমেন্টে জানাইও তো। তো আমি কিন্তু লাগাইতেছি। তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছো আর সুন্দর একটা কমেন্ট করছো। তো সবসময় তোমরা প্লিজ একটা লাইক করো কিন্তু আপুরা, বারবার বলতেছি। তো যাই হোক, থার্ড কমেন্ট হলো সুন্দরবান ঘরকন্যা বলছে একদম ঠিক কথা। তারপর রাজিয়া খান আপু বলছে লাইক দিয়ে শুরু করলাম, শেষ পর্যন্ত আসি, আমি স্নান করতে যাচ্ছি, আমার আজকে কাজ করতে করতে অনেকটা লেট হয়েছে, স্নান করতে যাচ্ছি অন রেখে। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখো না দেখো জানি না, কিন্তু অন রাখো বলে সবসময় বলো। তো আমার কিন্তু অনেক ভালো লাগে, আমার ওয়াচ টাইমটা পূরণ হবে কিন্তু এইভাবে। আর সবাইকে এইভাবেই কিন্তু ভিডিও দেখতে হয় আর কি, ফুল দেখতে হয়, কারণ অনেক কষ্ট হয় কিন্তু একটা ভিডিও আর কি মেক করতে। তো তোমরা তো জানোই। তো আমি কিন্তু আপু তোমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে ভালো লাগে, তুমি যে উনুনে রান্নাগুলো করো কয়দিন থেকে আমি দেখি, অনেক ভালো লাগে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপু। তো যাই হোক আপুরা, আজকে আর কমেন্ট পড়তে পারবো না, তো আজকের জন্য এতটুকুই। আজকের জন্য আমি বিদায় নিতেছি, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।